কলকাতায় চিকিৎসা করতে এসে খুন বাংলাদেশের সাংসদ। বাংলাদেশ সরকার সূত্রে এমনটাই খবর। বেশ কিছুদিন ধরে নিখোঁজ তিনি। সূত্রের খবর, গত 12ই মে চিকিৎসার কারণে কলকাতায় আসেন বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিম। সঙ্গে ছিল আরও 3 জন। কলকাতায় স্নায়ুরোগ বিশেষজ্ঞ দেখাতে এসেছিলেন তিনি। উঠেছিলেন বরানগরের বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। গত 13ই মে তার বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে উঠেছিলেন আজিম। দুপুর 1:41 মিনিটে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গত 18ই মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন গোপাল বিশ্বাস। সেই সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ। এরপর পুলিশ সূত্র মারফত খবর পায়, গত 13 তারিখ নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে যান সাংসদ সহ 3 জন পুরুষ ও 1 মহিলা। পুলিশের আশঙ্কা, নিউ টাউনের বিলাসবহুল আবাসনে বাংলাদেশের সাংসদের 2 পরিচিতই খুন করে থাকতে পারে তাকে। যদিও খুনের কারণ নিয়ে রয়েছে ধন্দ। নিউ টাউনের যে বিলাসবহুল আবাসনে বাংলাদেশের সাংসদকে খুন করা হয়েছে বলে আশঙ্কা করছেন পুলিশ আধিকারিকরা, সেই আবাসনের একেবারে বেসমেন্টে রয়েছি আমরা। একবার ছবিটা দেখাতে বলবো। আবাসনের ব্লক 56, ফ্ল্যাট নাম্বার BU। যে ফ্ল্যাটের যে লিফট রয়েছে, এই লিফটের সামনের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন তদন্তকারী আধিকারিকরা। সেখানে দেখা গিয়েছে যে এই 56 ব্লকের যে লিফট, সেই লিফট থেকে বেরিয়ে আসছেন এই বাংলাদেশীয় সাংসদকে খুনের ঘটনায় অভিযুক্ত যারা রয়েছেন তারা, অর্থাৎ ইতিমধ্যেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যে ছবি, ব্লক 56 BU, এই ফ্ল্যাটেই আজ সকালবেলা সেন্ট্রাল লক ভেঙে প্রবেশ করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। খুনের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই 3 জনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যেই ওই আবাসনের সমস্ত সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে চলছে আবাসনের নিরাপত্তা রক্ষী সহ কর্মীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ। উপস্থিত ফরেনসিক বিভাগের আধিকারিকরা, সেন্ট্রাল IB, STF, বিধাননগর ও ব্যারাকপুর পুলিশ। পাওয়া গিয়েছে রক্তের নমুনা। ক্রমশই ঘনীভূত রহস্য। পুলিশ আধিকারিকরা রয়েছেন ভেতরে, কথা বলছেন। ইতিমধ্যেই ঘরের ভেতর থেকে রক্তের নমুনা তারা সংগ্রহ করেছেন এবং সেই নমুনা সংগ্রহের পরেই ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে ফরেনসিককে। তারা এসে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখবেন। কেন এই লিফটের জায়গা এত গুরুত্বপূর্ণ, তার কারণ 2টি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। তা হলো, যেই দিন এই বাংলাদেশের সাংসদ তিনি তার কয়েকজন সঙ্গী এবং 1 মহিলাকে সঙ্গে করে এই ফ্ল্যাটে ঢুকেছিলেন। ঢোকার সময় তার ফুটেজ পাওয়া গিয়েছে, কিন্তু বেরোনোর সময় কোনো রকম ফুটেজ, অর্থাৎ ওই সাংসদের কোনো ফুটেজ ইতিমধ্যেই কিন্তু তদন্তকারী আধিকারিকদের হাতে আসেনি। ইতিমধ্যেই গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে খুনের কারণ এবং দেহ কোথায় লোপাট করা হয়েছে, যেটা এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। 3 অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নিজেদের হেফাজতে নিয়ে, এই খুন করার পর সাংসদের দেহ কোথায় লোপাট করা হলো, মোটিভ কি, খুনের কারণ কি, সে বিষয় সম্পর্কে নিশ্চিত হতে পারবেন, বা সে বিষয় সম্পর্কে এই মুহূর্তে সবথেকে বেশি নিশ্চিত হওয়ার প্রয়োজন, এমনটাই বলছেন তদন্তকারী আধিকারিকরা। প্রসঙ্গত, আনোয়ারুল আজিম 2014 সালে প্রথম সাংসদ নির্বাচিত হন। পরপর 3 বার সাংসদ হন তিনি। ভারতের সঙ্গে ব্যবসার সূত্রে যোগাযোগ ছিল তার। পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী যদি ওই সাংসদ খুন হয়ে থাকেন, তাহলে নেপথ্যে কারণ কি? এ প্রশ্ন যেমন উঠছে, তেমনই প্রশ্ন উঠছে, কারাই খুনের সঙ্গে জড়িত? কলকাতায় আসার পরেই কেন এই খুনের ঘটনা? একাধিক প্রশ্নে ঘনীভূত হচ্ছে রহস্য। এখন তদন্তে আর কোন তথ্য উঠে আসে, সেদিকেই নজর 2 দেশের তদন্তকারী দলে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।